আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো? আশা করি তোমরা অনেক অনেক ভালো আছো। আজকে যে বিষয়টা তোমাদের সাথে শেয়ার করতে যাচ্ছি সেটা হচ্ছে হু দিয়ে আমরা ছোট ছোট সেন্টেন্স কিভাবে তৈরি করতে পারি এবং কতগুলো সেন্টেন্স আমরা হু দিয়ে করতে পারি সেই সব সেন্টেন্সগুলো আজকে আমরা শিখব এবং প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। তাহলে কিন্তু হু দিয়ে আর কখনোই তোমাদের সমস্যা হবে না। যাই হোক বন্ধুরা, প্রথম যে সেন্টেন্সটা আমরা শিখবো সেটা হচ্ছে হু গোজ। হু যেহেতু একটা সিঙ্গুলার, দ্যাটস ওয়াই আমরা ভার্বের সাথে এস বা এস যোগ করতে হবে। তাহলে বন্ধুরা এখানে দেখো যে হু গোজ এর অর্থ হচ্ছে কে যায়। হু গোজ, কে যায়। হু কামস, হু কামস, কে আসে। হু সিস, হু সিস, কে দেখে। হু হিয়ার্স, হু হিয়ার্স, কে শোনে। হু সিস, হু সিস, কে বলে। হু রিডস, হু রিডস, কে পড়ে। হু রাইটস, হু রাইটস, কে লিখে। হু থিংস, হু থিংস, কে ভাবে। হু নোজ, হু নোজ, কে জানে। হু আন্ডারস্ট্যান্ডস, হু আন্ডারস্ট্যান্ডস, কে বোঝে। বন্ধুরা এই ছিল আমরা ভার্ব, শুধুমাত্র হুর পরে সরাসরি ভার্ব দিয়ে আমরা সেন্টেন্স তৈরি করলাম। এবার আমরা ফিউচার ইনডিফিনিট টেন্স তৈরি করব। হু উইল গো, হু উইল গো, কে যাবে। হু উইল কাম, কে আসবে। হু উইল সি, কে দেখবে। হু উইল হিয়ার, কে শুনবে। হু উইল সে, কে বলবে। হু উইল রিড, কে পড়বে। হু উইল রাইট, কে লিখবে। হু উইল থিঙ্ক, কে ভাববে। হু উইল নো, কে জানবে। হু উইল আন্ডারস্ট্যান্ড, কে বুঝবে। সো বন্ধুরা এটা আমরা সরাসরি ফিউচার ইনডিফিনিট টেন্স দিয়ে করলাম। এখন আমরা যেটা দিয়ে করব সেটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্স দিয়ে যদি আমরা করি তাহলে আমাদের বাক্যগুলো কিরকম হতে পারে। প্রথমটা আছে দেখো, হু ওয়েন্ট, হু ওয়েন্ট, কে গিয়েছিল। হু কেম, কে এসেছিল। হু saw, হু saw এর অর্থ হচ্ছে কে দেখেছিল। হু heard, হু heard, কে শুনেছিল। হু said, হু said, কে বলেছিল। হু read, হু read, কে পড়েছিল। হু wrote, হু wrote, কে লিখেছিল। হু thought, হু thought, কে ভেবেছিল। হু knew, হু knew, কে জেনেছিল। হু understood, হু understood, কে বুঝেছিল। বন্ধুরা এবার আমরা কন্টিনিউয়াস টেন্স দিয়ে হু দিয়ে সেন্টেন্স তৈরি করব। সো বন্ধুরা কন্টিনিউয়াস টেন্সের হু যদি দিয়ে সেন্টেন্স তৈরি করি তার অর্থগুলো কি হয় দেখো। হু ইজ হিটিং, হু ইজ ইটিং, আমরা যেমন বলি না হু ইজ কলিং প্লেস, কে বলছেন। সো এরকম আমরা কিন্তু কন্টিনিউয়াস টেন্সটা কিন্তু এভাবে, যেমন কে খাচ্ছে, হু ইজ ইটিং। হু ইজ ক্রাইং, কে কাঁদছে। হু ইজ রিডিং,
কে পড়ছে, হু ইজ রাইটিং কে লিখছে, হু ইজ লিসেনিং কে শুনছে, হু ইজ লাফিং কে হাসছে, হু ইজ স্লিপিং কে ঘুমাচ্ছে, হু ইজ ওয়াচিং কে দেখছে, হু ইজ রানিং কে দৌড়াচ্ছে, অ্যান্ড ফাইনালি হু ইজ ওয়ার্কিং কে কাজ করছে। সো বন্ধুরা দেখো আমরা এখানে কিন্তু 4 ধরনের সেন্টেন্স তৈরি করছি। 4 ধরনের বলতে কি 4টা নিয়মের সেন্টেন্স আমরা তৈরি করলাম। একটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, আর একটা হচ্ছে ফিউচার ইনডেফিনিট টেন্স, আর একটা হচ্ছে পাস্ট ইনডেফিনিট টেন্স, আর একটা হচ্ছে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। তাহলে 3টা ইনডেফিনিট টেন্স, ফিউচার ইনডেফিনিট টেন্স, পাস্ট ইনডেফিনিট টেন্স অ্যান্ড প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, অ্যান্ড ফাইনালি আরেকটা করলাম কি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে বন্ধুরা দেখো এই হু এখানে শুধুমাত্র কে অর্থে প্রকাশ করছে। হুর কিন্তু আরও কিছু অর্থ আছে, সেগুলো আমরা বিভিন্ন ভিডিওতে দেখব, কিন্তু আজকে শুধুমাত্র আমরা হু দ্বারা কে প্রশ্ন করছে এই প্রশ্নবোধক চিহ্ন প্রশ্নবোধক বাক্যগুলো আমরা আজকে তৈরি করলাম। যাই হোক বন্ধুরা, তোমাদের কাছে যদি মনে হয় এই হু দিয়ে আজকে নতুন কিছু শিখলা বা নতুন কিছু তোমরা এখানে শিখতে পেরেছো, তাহলে ভিডিওটা অবশ্যই শেয়ার করে দাও, কারণ যারা এখনও এই হু এর ব্যবহার জানে না তারা যেন শিখতে পারে, তারা যেন বলতে পারে। সো বন্ধুরা আজকে এই পর্যন্ত, ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।